ভাঙড় থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার বাজি, গ্রেফতার 2। মহামান্য আদালতের নির্দেশ অমান্যে চলছে বাজি বিক্রি। ঘটনার খবর পেয়ে তল্লাশি চালায় স্থানীয় ভাঙড় ও কাশীপুর থানার পুলিশ। উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার বাজি। ভাঙড়ের পোলেরহাট শাকসার ভাঙড় বাজার এলাকায় তল্লাশি চালিয়ে বাজি উদ্ধার করল পুলিশ। ঘটনায় কাশীপুর ও ভাঙড় থানা আলাদা আলাদাভাবে দুজনকে গ্রেফতার করেছে। উচ্চ আদালতের নির্দেশে এবার বাজি বিক্রি বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কালী পুজো, দীপাবলি ও ছট পূজায়। কিন্তু সেই উচ্চ আদালতের নির্দেশকে অমান্য করে দক্ষিণ 24 পরগনার ভাঙড় বাজার এলাকায় এক ব্যবসায়ী প্রচুর বাজি মজুত করে বিক্রি করছিলেন। গোপন সূত্রে সেই খবর পেয়ে শনিবার দুপুরে ভাঙড় থানার পুলিশ সেই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর আতশবাজি ও শব্দবাজি উদ্ধার করেছে। এই ঘটনায় ওই দোকানের মালিক রঞ্জিত সাধুকাকে গ্রেফতার করেছে পুলিশ। সমস্ত বাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ভাঙড় থানার পুলিশ। পাশাপাশি কাশীপুর থানার পোলেরহাটে আদালতের নির্দেশ অমান্য করে দীপঙ্কর সাধুকা নামের এক ব্যবসায়ী বাজি বিক্রি করছে বলে পুলিশ খবর পেয়ে তল্লাশি চালিয়ে প্রায় 1 লক্ষ টাকার বাজি উদ্ধার করে। ঘটনায় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। পুলিশ আসলো, বাজি নিয়ে গেল, কি ব্যাপার ছিল? এখানে এই বাজি তো এখানে বিক্রি হচ্ছিল না, টোটালি বাজি ছিল না। আগের বছরের পুরনো বাজি ছিল হয়তো, সেগুলোই পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। এমনি তো এখানে বাজি তো যেহেতু পুলিশে কড়াকড়ি সামনেই থানা, এমন কিছু বাজি বিক্রিও হচ্ছিল না। ঠিক আছে, আনুমানিক কত টাকার বাজি থাকতে পারে এখানে? অতটা আমার হিসেবে বাইরে আমি বলতে পারছি না, সে সময় আমরা ছিলাম না যদি এলাকায়। পুলিশ এসে ফটাফট তুলে নিয়ে গেছে। কিন্তু এগুলো সম্ভবত এবছর আর আগের বছরের বাজি হতে পারে, কারণ এবছর কেউ আসেনি বিদিতে। কি নাম আমরা? অভিষেক।